তো শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন আপনার দুপুর ২টা। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। তো আমার এক কাকিদের আর কি রান্না করে দেব। তো কাকি খুবই অসুস্থ। এর কারণে আমাকে বলছে যে আমাকে একটু রান্না করে দাও রুমি। তো আমি বললাম যে ঠিক আছে। তো এখানে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। তারপর আপনার যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা তো সম্পূর্ণ কিন্তু আপনার বাটা মশলা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো কাকি খুবই জ্বর আসছে। তো ভাবলাম যে একটু রান্না করে দেই, তার একটু সুবিধা হবে। এর কারণে আর কি রান্না করতে এসে পড়ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো সুন্দর করে একদম কষিয়ে নিতে হবে। আর এখন কিন্তু একটু আমি জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি, তারপরে মরিচের গুঁড়ো দিছি। আর মরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি করে দিছি, কারণ গরুর মাংস বলে কথা, কারণ ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। এর কারণে একটু ঝাল দিছি। আর এখন এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তো লবণটা একটু কমিয়ে দিলাম, কারণ বেশি লবণ হলে তখন কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। আর মাটির চুলায় দেখতেই পাচ্ছেন একদিকে আগুন জ্বলছে আর একদিক দিয়ে আমি রান্না করতেছি, আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর যে কোনো রান্না করতে বা মাংস রান্না করার সময় কিন্তু মশলাটা একটু বেশি লাগে, কারণ মশলা ছাড়া কিন্তু ভালো লাগবে না। আর এখানে কিন্তু আমি দালচিনি, এলাচ, গরম মশলা, তারপরে তেজপাতা এটাও কিন্তু দিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা কত সুন্দর আসছে, একদম উপর দিয়ে তেল ভাসতেছে। তো মশলাটাও কিন্তু ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ধুয়ে রাখা গরুর মাংস আর আলু। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে গরুর মাংস ছিল ওটা আর আলুটা একসাথে আমি দিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার গরুর মাংস, সুন্দর করে আগে থেকে ধুয়ে রাখছি। এখন আমি মশলাটার ভিতরে সবকিছু দিয়ে নিলাম। এখন এটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে নিব। আর আজকে আমি রান্না করতেছি, আর আমার এক ভাই সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন মশলাটার কালারটাও সুন্দর আসছে, আর একদম দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কতটা সতেজ, একদম লাল টকটকা। তো এখন এটাকে আমি সুন্দরভাবে আমি একদম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে মশলাটার ভিতরে আর কি মাংসটার ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। এখন একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 থেকে 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিব। আর আগুনটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একদম জ্বলছে। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাটির চুলায় রান্না করতে কিন্তু স্বাদটাও দ্বিগুণ হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5 থেকে 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিছি। এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গরুর মাংস রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে, কারণ মাংসটা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই তো দেখতে পাচ্ছেন মাংসতে একটু আমি ঝোল দিয়ে দিছি। তো ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দিছি। তো আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আবারই কিন্তু আমি 5 থেকে 10 মিনিট পর আবারই ঢাকনা খুলে নিব। এখনটা আর কি ভালোভাবে কষাতে হবে ভালোভাবে, কারণ না কষালে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। আবার এই তো ঢাকনাটা খুলে দিলাম। তো এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো আমার কিন্তু মাংসটা কিন্তু প্রায় কাছাকাছি সিদ্ধ করা হয়ে গিয়েছে, কারণ আরও একটু সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু মাংসটার কালারটাও আসবে না আর ঝোলটাও কিন্তু কমবে না। তো আবারই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর আগুনটা কত সুন্দর জ্বলতেছে দেখতেই পাচ্ছেন। আর এখন আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম, কারণ মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটার কালারটাও সুন্দর আসছে, আর খুব সহজেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা মাটির চুলায় এভাবে কে কে রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর এই তো এখানে ভাইয়াটা খেলছে, ছোট ভাই, আর আমি রান্না করতেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন যা ঝোল দিয়েছি তা কিন্তু একদমই কমে গেছে। আর মাংসটাও কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ভুনা ভুনার মতো হয়ে গেছে। আর মাংসটার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে।
তো আপনারা কিছু কিছু মানুষ আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে লাইক দেন না, কমেন্ট করেন না, কিসের জন্য কমেন্ট করেন না? তো আপনারা আমি খুশি হব যদি আপনারা আমার ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করেন, ঠিক আছে? আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমার রান্না হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। মাংসটা একদম হয়ে গেছে আর আমি এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন।